হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ডেইলি জব বুস্টার ইউটিউব চ্যানেল। আপনাকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অর্গানাইজার টিচার্স নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে সে বিষয় নিয়ে। তার সাথে প্রাইমারি টেট 2014 কিছু কিছু শিক্ষক জয়েনিং করেছে, তো তাদের জয়েনিংয়ের স্যালারি নিয়ে এক চাঞ্চল্যকর খবর এসেছে, যেটা আপনাদের জানা খুবই দরকার। তাই এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানার জন্য ভিডিওটি লাস্ট অবধি দেখুন, যাতে কোনো রকম তথ্য জানতে আপনাদের মিস না হয়। এরকম প্রাইমারি ও আপার প্রাইমারির নতুন নতুন আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওগুলিকে লাইক করে দেন। তো অর্গানাইজার টিচার্স নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিশেষ আপডেট, যে অর্গানাইজার টিচার্সের যে ভ্যাকান্সি ছিল 6500 মতো, তো সেই অর্গানাইজার টিচার্সের প্যানেল লিস্ট মোটামুটি রেডি হয়ে গেছে। সেই প্যানেল লিস্ট একবারে ডিপিএসসিতে বেরোবে, আপনাদেরকে কোনো রকম ইমেল বা এসএমএস যাবে না, এরকম একটা আপডেট উঠে আসছে। আর এই প্যানেল লিস্ট মোটামুটি রেডি। তো এই প্যানেল লিস্ট মার্চ মাসের ফার্স্ট উইকে বেরোবার সম্ভাবনা খুবই বেশি। অর্গানাইজার টিচার্সদের জন্য এটা খুবই সুখবর। আর অনেকে বলেন, অনেকে ভাবেন, অনেকে প্রশ্ন করেন যে অর্গানাইজার টিচার্সের স্যালারি কত। অর্গানাইজার টিচার্সের স্যালারি স্টার্টিং 14,000 থেকে। মোটামুটি এর স্যালারি প্রাইমারি থেকে খুবই কম নয়, বাট একটু কম। আর এই অর্গানাইজার টিচার্সের যে বয়স ধরা হবে, সেই বয়স কিন্তু আপনাদের 1975 হিসাবেই তার বয়স ধরা হবে। তো আপনাদের জন্য সুখবর আসতে চলেছে, আপনারা একটু ধৈর্য ধরুন। মার্চের ফার্স্ট উইকের দিকে অর্গানাইজার টিচার্সের রেজাল্ট বেরোবার সম্ভাবনা অনেক বেশি। এবার আপনাদের সামনে যে নিউজটা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন, স্কুলে যোগ দেওয়া নতুন প্রাথমিক শিক্ষকদের বেতন বন্ধের নির্দেশ। কি বলছে জেনে নেওয়া যাক। সরস্বতী পুজোর আগের দিন প্রাথমিক শিক্ষা পর্ষদ 15,284 জনের মেধা তালিকা প্রকাশ করেনি, কিন্তু তার রেজাল্ট তাদের ওয়েবসাইটে দেখাতে শুরু করে। সেই নিয়োগ প্রক্রিয়া অস্বচ্ছ ও বেআইনি ভাবে নিয়োগ করার চেষ্টার অভিযোগে সেটি হাইকোর্টে মামলা দায়ের হয়। মামলার পরিপ্রেক্ষিতে সোমবার নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিতের নির্দেশ দেয় বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। বিচারপতি ভরদ্বাজের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যাবে বলে নির্দেশ দিয়েছে। এর মধ্যেই উত্তর দিনাজপুর জেলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি নির্দেশ প্রকাশ করেন। এই নির্দেশটা কি, তার নোটিশটাও নিয়ে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন লেখা আছে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল উত্তর দিনাজপুর। এখানে নোটিশের নাম, ডেটটা হচ্ছে দেখতে পাচ্ছেন 23/2/2021। কি লেখা আছে, ফ্রম টু চেয়ারম্যান ইনচার্জ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল উত্তর দিনাজপুর। তারপর কি লেখা আছে, টু দি সাব ইন্সপেক্টর অফ স্কুল উত্তর দিনাজপুর। সাবজেক্টটা কি, স্যালারি অফ নিউ টিচার। এখানে কি বলা হচ্ছে দেখেন, all the sub inspector of school are required to not to send any salary bill in respect of the new teacher who have government appointment in the condition in টেট। এখানে নিচে চেয়ারম্যানের সিগনেচার। তো সেখানে বলা হচ্ছে, সেখানে স্কুলের যে নতুন যোগ দেওয়া শিক্ষক, সেই সমস্ত শিক্ষকের বেতনের জন্য কোনো রকম স্যালারি বিল জমা না করার জন্য এসআইদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ নতুন শিক্ষকদের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে স্কুলে নতুন যোগ দেওয়া শিক্ষকদের মনে আশঙ্কার সৃষ্টি হয়েছে। অন্যান্য জেলাতেও আলাদা আলাদা করে নির্দেশ আসতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। তো ঠিক যেমনই এরকম উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের নোটিশ জারি করে দিয়েছে যে কোনো রকম স্যালারি দেওয়া হবে না নতুন টিচারদেরকে, ঠিক এভাবে হয়তো ধীরে ধীরে সমস্ত ডিস্ট্রিক্টের নোটিশ জারি হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। অর্থাৎ আপনাদের মার্চ মাসে কোনো রকম স্যালারি ঢুকবে না। এটা একটা খুবই খারাপ খবর যারা জয়েনিং করে নিয়েছেন তাদের জন্য। আশা করি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে পারলাম। তো এই ইনফরমেশনটি আপনাদের যদি কোনো রকম কাজে লেগে থাকে,
তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওগুলিকে লাইক করে দেন।